ভাইরে, কলকাতা ভার্সেস ঢাকা, অর্থনৈতিক দিক দিয়ে এবং লাইফস্টাইল দিক দিয়ে কোন শহর সেরা? কলকাতার মানুষ বলে ঢাকা কলকাতার সামনে ভিড়তে পারবে না, অন্যদিকে ঢাকার মানুষ বলে ঢাকার সাথে কলকাতার তুলনা হয় না। তো আজকে আপনারা জানতে পারবেন কলকাতা শহর সেরা নাকি ঢাকা সিটি সেরা। তার আগে আপনারা কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সর্বপ্রথম জেনে আসবো এই দুই দেশের ইতিহাস, জনসংখ্যা এবং লাইফস্টাইল সম্পর্কে। কলকাতা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর। অতীতে আগে কলকাতা ভারতীয় ব্রিটিশদের রাজধানী ছিল। গবেষকদের ধারণা 1690 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক উদ্দেশ্যে এই অঞ্চলে পদার্পণ করেন। তখন থেকেই এই অঞ্চলের নাম রাখা হয় কলকাতা। কলকাতা শহরের মোট আয়তন হচ্ছে 18,86,067 বর্গ কিলোমিটার। শহরটির জনসংখ্যা হচ্ছে 14,01,00,000, যা ভারতের তৃতীয় বৃহত্তম শহর। কলকাতার জনগণের আঞ্চলিক ভাষা হচ্ছে বাংলা। এই শহরে বেশিরভাগ ভারতীয় বাঙালি বসবাস করে। কলকাতার 70% মানুষ হিন্দু এবং 30% মানুষ মুসলিম। বর্তমানে কলকাতা শহরের জিডিপি হচ্ছে $524 বিলিয়ন। তাছাড়া কলকাতার মানুষের জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। এই শহরের সর্বোচ্চ উঁচু বিল্ডিং এর নাম হচ্ছে দ্য 42। এটির উচ্চতা 492 ফুট। এই বিল্ডিং এর ফ্লোর সংখ্যা হচ্ছে 65 তলা। এতক্ষণ আপনারা কলকাতা সম্পর্কে জানলেন, চলুন এবার আমরা ঢাকা সিটি সম্পর্কে জেনে আসি। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় শহর। অতীতে ঢাকা ছিল মোগল বাংলার রাজধানী। ঢাকার ইতিহাস অনেক পুরনো। ধারণা করা হয় আজ থেকে 420 বছর আগে 1608 সালে ঢাকাকে প্রতিষ্ঠা করা হয়। ঢাকা সিটির মোট আয়তন হচ্ছে 1,14,063 বর্গ কিলোমিটার। বর্তমানে এই শহরের জনসংখ্যা হচ্ছে 2,72,00,000। এই শহরের আঞ্চলিক ভাষা হচ্ছে বাংলা এবং এখানকার মানুষ 90% মুসলিম। ঢাকা শহরের জিডিপি হচ্ছে 188 বিলিয়ন এবং আপনি জানলে অবাক হবেন, কলকাতার মতো ঢাকার জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। তাছাড়া ঢাকা সিটির সর্বোচ্চ উঁচু বিল্ডিং এর নাম হচ্ছে সিটি সেন্টার ঢাকা। এই বিল্ডিং এর উচ্চতা হচ্ছে 561 ফুট এবং বিল্ডিং এর ফ্লোর সংখ্যা হচ্ছে 34 তলা। তো সব মিলিয়ে আপনারা জানতে পারলেন কলকাতা এবং ঢাকা শহরের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্কে। এখন আমরা জানতে চলেছি এই দুই দেশের আইন ব্যবস্থা, খাদ্য সরবরাহ, যানবাহন এবং ব্যবসা সম্পর্কে। ঢাকা থেকে কলকাতা শহর অনেক সাজানো গোছানো। তাছাড়া দ্রব্যমূল্যের দাম খুবই কম এবং তাদের যানবাহন ব্যবস্থা খুবই ভালো। অন্যদিকে ঢাকা সিটির দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী। আর যানবাহনের কথা নাই বললাম, যেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। যদি আইন ব্যবস্থার কথা হয়, কলকাতা শহরের আইন খুবই কড়া। তাছাড়া এই শহরের জনগণ আইন শৃঙ্খলা বজায় রেখে বসবাস করে। অন্যদিকে ঢাকার আইন ব্যবস্থা খুব একটা দেখা যায় না। তবে তৎকালীন সরকার পরিবর্তন হওয়ায় এই শহরের আইন ব্যবস্থা দ্রুত বদলাচ্ছে। ব্যবসা বাণিজ্যের কথা বললে কলকাতা থেকে ঢাকা এগিয়ে রয়েছে। ঢাকা হচ্ছে ব্যবসার শহর। এই শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যবসায়িক দিয়ে। তাছাড়া কলকাতার মানুষ 250 গ্রাম ইলিশ মাছ কিনে খায়। সাম্প্রতিক এটা নিয়ে কলকাতার মানুষ সোশ্যাল মিডিয়াতে ট্রলের শিকার হয়েছে। অন্যদিকে ঢাকার মানুষের মন অনেক বড়। ঢাকার মানুষ খাবার নিয়ে কলকাতার মতো কিপটিমি করে না। ঢাকার মানুষ টাকা খরচ করতে ভালোবাসে। অন্যদিকে কলকাতার দাদাবাবুরা টাকা জমিয়ে রাখতে ভালোবাসে। তারা এতটাই কিপটে যে টাকা খরচ করার ভয়ে বাথরুম না বানিয়ে জঙ্গলে টয়লেট করে, যেমনটা বেশিরভাগ চাপায়াদের দেখা যায়। 2 টাকা ইনকাম করে 4 টাকা জমিয়ে রাখতে চায়। কলকাতার মানুষ থেকে ঢাকার মানুষের হাতে টাকার নোট বেশি। তবে সাহিত্যিক সাংস্কৃতিক কথা বলা হলে ঢাকা থেকে কলকাতা এগিয়ে থাকবে। সুনীল চন্দ্র পাথায়, তারা সরকার বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর সহ বড় বড় সাহিত্যিকরা পশ্চিম বাংলা বিলং করে। তাছাড়া গান, চলচ্চিত্র, নাটক দিয়ে কলকাতা এগিয়ে রয়েছে। যদি শিক্ষাক্ষেত্রের কথা হয় তবে কলকাতা ঢাকা উভয় সমান। চিকিৎসা ক্ষেত্রে কলকাতা ঢাকা থেকে এগিয়ে রয়েছে। ঢাকা থেকে প্রতি বছর অসংখ্য মানুষ চিকিৎসা নিতে কলকাতায় যায়। খাদ্য অভ্যাসের কথা বললে ঢাকার মতো কলকাতার মানুষ মাছে ভাতে বাঙালি। কলকাতার রেস্টুরেন্টের ব্যবসা অনেকটা উন্নত রয়েছে, যেটা আপনারা ঢাকার রেস্টুরেন্টে দেখতে পান।
যাই হোক ভাই, আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই। তো সব মিলিয়ে ঢাকা এগিয়ে নাকি কলকাতা? কিছু ক্ষেত্রে ঢাকা এগিয়ে রয়েছে, আবার কিছু ক্ষেত্রে কলকাতা এগিয়ে রয়েছে। তবে এটা আপনারা ঠিক করবেন কোন শহর এগিয়ে রয়েছে, কলকাতা নাকি ঢাকা। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।